হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট সিরিজের এটা হচ্ছে প্রথম ভিডিও। আমি আগেও বলছিলাম যে আমি যারা বিগিনার ডেভেলপার, অ্যাবসোলুট বিগিনার বলি, অথবা ইভেন ইন্টারমিডিয়েট ডেভেলপারও আপনি হতে পারেন, তাদের জন্য আমি জাভাস্ক্রিপ্ট একটা সিরিজ নিয়ে আসতেছি। সো এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, আমাদের কি কি টুলস লাগবে, আর আপনার বেসিক কি নলেজ থাকা লাগবে, এবং কিভাবে আপনি এই আমার ভিডিও সিরিজটাকে ফলো করবেন, এবং ফাইনালি এই সিরিজগুলো শেষ করার পরে আপনি নিজেকে কোন পর্যায়ে কিভাবে দেখবেন সেই বিষয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হওয়ার চেষ্টা করবেন। সো প্রথমেই আমরা বলি যে জাভাস্ক্রিপ্ট বলতে আমরা কি বুঝি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আপনি পেজের ইন্টারেক্টিভিটি, পেজের বিহেভিয়ার, পেজের অ্যানিমেশন বলেন, ইমেজ বলেন, পেজের যে কোনো ধরনের অ্যাকশন, প্রত্যেকটা জিনিস আপনি কন্ট্রোল, ম্যানেজ, ম্যানিপুলেশন যাই বলেন সব কিছু ম্যানেজ করতে পারবেন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে। অর্থাৎ এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। আপনার একটা ওয়েব পেজের বিভিন্ন ফিচার্স আপনি অ্যাড করা, মডিফিকেশন করা, আপনি ডিলিট করা, অর্থাৎ ডাইনামিক্যালি বিভিন্ন ধরনের যে কন্টেন্ট আপডেট বলেন, এই প্রত্যেকটা জিনিস আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারবেন। আপনি বর্তমান সময়ে যদি চিন্তা করেন যে বিভিন্ন ম্যাপগুলা কিভাবে চলে, অ্যানিমেটেড 2D 3D গ্রাফিক্স কিভাবে চলে, বিভিন্ন ধরনের ভিডিও আপনি স্ক্রল করেন, পেজ আপনি স্ক্রল করতেছেন টপ টু বটম, বিভিন্ন আপনি ধরেন ডাইনামিক্যালি কন্টেন্ট অ্যাড করতেছেন কোনো একটা পেজে, কিভাবে কন্টেন্ট আপনি ডিলিট করতেছেন, এই প্রত্যেকটা বিষয়গুলো আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার আমরা যেটাকে বলি, এই কন্ট্রোলটা করে আপনার জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ফ্রন্ট এন্ডে যে ব্যবহার হয় এমন না, আপনি চাইলে ব্যাক এন্ডেও কিন্তু আপনি ইউজ করতে পারেন, আই মিন সার্ভার সাইডে। অর্থাৎ নোড ডট জেএস হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট, যেটার মধ্য দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টকে রান করে আপনি যেরকম ফ্রন্ট এন্ডে আপনি ইউজ করে আপনার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, সেম একইভাবে ব্যাক এন্ডে ইউজ করে আপনার অ্যাপ্লিকেশন, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন। সো এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, আই মিন জাভাস্ক্রিপ্ট কি সেটার উপর একটা বেসিক আলোচনা। এখন আমরা আলোচনা করব আপনার কি কি জানা থাকতে হবে। আপনি এই যে সিরিজটা ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথমেই আপনাকে বলে রাখি, অ্যাটলিস্ট এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া থাকা লাগবে। অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল যে কনসেপ্ট যেগুলো আছে, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আপনার যতটুকু ভালো ধারণা থাকবে তত আপনার জন্য এই সিরিজটা ফলো করা সুবিধাজনক হবে। যদিও আমি জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কনসেপ্ট যখন আমি এক্সপ্লেন করব, এক্সপ্লেন করার সাথে সাথে আমি এইচটিএমএল বা সিএসএস কোনো কনসেপ্ট যখন ইউজ করব সেগুলোও আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। বাট আমি স্ট্রংলি রিকমেন্ড করি অ্যাটলিস্ট এইচটিএমএল এবং সিএসএস আপনি আগে বেসিক অথবা ফাউন্ডেশন যেটাই বলি, প্রত্যেকটা কনসেপ্টগুলোর উপরে একটা ভালো আইডিয়া নিয়ে দেন আপনি এই সিরিজটা শুরু করবেন। শুরু করলে আপনি উপকৃত হবেন। এখন আপনাদের সাথে আমি আলোচনা করি যে আমরা এই সিরিজটা যে ফলো করব, এই সিরিজটা ফলো করার ক্ষেত্রে কি কি টুলস বা আপনার অ্যাক্সেসরিজ আপনার দরকার। প্রথমেই বলে রাখি, আপনি যে কোনো ধরনের ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। আমি এই সিরিজে ইউজুয়ালি গুগল ক্রোম ইউজ করব, কারণ আমি এই গুগল ক্রোম ইউজ করে আমি গুগল ক্রোমের কনসোলও ইউজ করব। সেটা আমি দেখাবো কিভাবে কনসোলে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখব। সো এটা হচ্ছে প্রথম একটা টুল। তারপর সেকেন্ডলি আমরা কোড এডিটর হিসাবে ভিএস কোড ইউজ করব, যদিও আরো বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, নোটপ্যাড আছে, লাইম আছে, তারপরে আপনার নোটপ্যাড প্লাস প্লাস আছে, বাট আমরা ভিএস কোড ইউজ করব। ফাইনালি আমাদের মূল যে রিসোর্স যেটা আছে, যেটা হচ্ছে W3 Schools, এটা হচ্ছে একটা ফ্রি একটা ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে রাখবো, এবং জাভাস্ক্রিপ্টের রেফারেন্স সাইট যেটাকে বলে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক। আমি একটা বিষয় বলে রাখি, আমি এই যে সিরিজটা তৈরি করতে যাচ্ছি, এই সিরিজের ম্যাক্সিমাম কন্টেন্ট বলেন বা রিসোর্সেস, এক্সাম্পল এবং রেফারেন্স আমি W3 Schools এবং জাভাস্ক্রিপ্ট MDN থেকে নেওয়ার চেষ্টা করব। যদিও আমি চ্যাট জিপিটি বলেন বা টিউটোরিয়ালস পয়েন্ট বলেন, আরও বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট আছে এবং ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল আমি নিজেও দেখি। সো নেওয়ার চেষ্টা করবো, বাট প্রাইমারি আমার রিসোর্স হবে এই দুটো ওয়েবসাইট। এবং আমিও আপনাদের রিকমেন্ডেশন করব যে আপনাদের যদি সময় থাকে আপনারাও অ্যাটলিস্ট এই ওয়েবসাইটে এসে
আপনাদের যখন এই যে কনসেপ্ট বা যে টপিক আপনারা ডিফিকাল্টিজ ফেস করেন, আপনারা এসে এখান থেকে দেখতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আর অবশ্যই আমার ভিডিও তো আছেই, সাথে সাথে ভিডিও আপনারা ফলো করলেন। আমি এই যে W3 স্কুলের যে সিরিজ আছে, এই সিরিজে অসংখ্য কনসেপ্ট আছে, বাট আমি সব কনসেপ্ট A to Z আলোচনা করব না। আমি ধরেন একটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যত ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আছে আমি সবগুলো আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা আমাদের W3 স্কুলসে ধারাবাহিকভাবে বিভিন্ন সিরিজ দেওয়া আছে, আমি হয়তো এমনও হতে পারে 3-4টা টপিক একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, সরি একটা ভিডিওতে নিয়ে আসতে পারি, বিশেষ করে ইজিয়ার কনসেপ্ট যেগুলো আছে বা টপিকগুলো। হ্যাঁ, যেসব টপিক গুলা বা কনসেপ্ট গুলা অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব যাতে আপনাদের বোঝার সুবিধাজনক হয়। আর কয়েকটা কনসেপ্ট, ইজিয়ার কনসেপ্ট একটা ভিডিওতে নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে নাম্বার অফ ভিডিওস কমানো। কারণ দেখা গেল ভিডিও আমার এই সিরিজে যদি আমি 80টা 90টা 100টা ভিডিও দেই, হয়তো বা আপনারা বিরক্ত হবেন, একসময় ফলো এলাম করতে পারবেন না। সো আমার কনসেপ্ট থাকবে যাতে আপনারা এই সিরিজটাকে মানে কয়েকটা বলতে কি অ্যাটলিস্ট রিকোয়ার্ড নাম্বার অফ ভিডিওস দেখার মধ্য দিয়ে আপনারা অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করার মতো উপযোগী হতে পারেন, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। আমি সেই বিষয়টাই এনশিওর করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের রিসোর্স বা টুলসের নিয়ে আলোচনা, এবং এই টুলসগুলো আমাদের থাকলেই আমরা মোটামুটি এই সিরিজটা খুব সাকসেসফুলি ফলো এলাম করতে পারবো আর কি। এখন আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করবো। তার মানে হচ্ছে কি, আমরা যে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো কিভাবে আপনি কি করতে হবে, আমি অবশ্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো যে আমাদের ভিএস কোডটা কিভাবে ইনস্টল করতে হবে। এইখানে লিংক দেওয়া আছে, যদি অলরেডি লিংক আপনার সরি যদি আপনার ভিএস কোড অলরেডি ইনস্টল করা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমরা তার মানে আপনার এনভায়রনমেন্ট রেডি আছে, আপনার গুগল ক্রোম ইনস্টল করা আছে। সো আমরা কাজ শুরু করতে পারবেন নেক্সট ভিডিও থেকে। এখন আমার কিছু রিকমেন্ডেশন থাকবে, এই যে সিরিজগুলা আপনারা কিভাবে ফলো করবেন। প্রথমত আমার রিকমেন্ডেশন, শুধু রিকমেন্ডেশন না, আমার স্ট্রং রিকমেন্ডেশন থাকবে যে ভিডিওটা শুরু করবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ হচ্ছে কি, আমরা ভিডিওর প্রত্যেকটা অংশগুলা যখন শুরু করি একটা টপিকের উপরে, প্রথমে হয়তোবা আমি সংক্ষিপ্তভাবে থিওরিটিক্যাল আসপেক্ট নিয়ে একটু এক্সপ্লেন করব, দেন আমি প্র্যাকটিক্যালি নিজেদেরকে আপনাদেরকে কোডগুলো আমি দেখানোর চেষ্টা করব কিভাবে রিয়েল লাইফে আমরা কোডগুলো ইউজ করব। আপনারা আমার সাথে ফলো এলং করবেন। সেকেন্ডলি, ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করব ধারাবাহিকভাবে, অর্থাৎ প্রথমে ইজি কনসেপ্টসগুলো, তারপরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স, অর্থাৎ একটার পর একটা ভিডিও আসবে। হয়তো দেখা যাবে একটা ভিডিওর সাথে অন্য ভিডিওর কিন্তু একটা ধারাবাহিক সম্পর্ক থাকবে। সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনার ধারাবাহিক 1 2 3 4 এরকম সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন। এতে আপনাদের যে অনেক সময় অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদের কনসেপ্ট যখন একটু ডিফিকাল্ট মনে হবে কনসেপ্টগুলো, তখন আপনাদের ফলো করতে প্রবলেম হবে না, অর্থাৎ আপনাদের লাইফটা ইজিয়ার হবে এই সিরিজটা ফলো করতে গেলে। আর বিভিন্ন ধরনের লিঙ্কস অথবা রেফারেন্স যেগুলো আছে আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, যাতে আপনারা চাইলে ওই লিঙ্কগুলো বা রেফারেন্সগুলো গিয়ে ভেরিফাই করতে পারেন অথবা ফলো এলাম করতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি বলবো কমেন্ট সেকশন বা ফেসবুক পেজে, যে কোনো, আমার ফেসবুক পেজ আছে আমাদের, ওইখানে গিয়ে আপনারা আপনাদের মতামত বা কোয়েশ্চেন করতে পারেন। যদি দেখা যায় এই ভিডিওর মধ্যে আপনাদের কোয়েশ্চেনের আনসার আপনারা পাননি, অথবা দেখা গেছে আপনারা ক্লিয়ার না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে কোনো বিষয়ে। আর ফাইনালি আমি কিছু টিপস বলবো। টিপসগুলো হচ্ছে কি, যে প্রোগ্রামিং অথবা আপনার জাভা স্ক্রিপ্ট বলেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি শেখাটা হচ্ছে একটা ম্যারাথন দৌড়ের মতো। এটা যতটুকু না আমরা ইজিলি বলতে পারি যে শেখাটা খুবই সহজ, হ্যাঁ শেখা খুবই সহজ যদি আপনি প্র্যাকটিস করেন রেগুলারলি। আর যদি আপনি পেশেন্ট থাকেন এবং কনসিস্টেন্টলি আপনি ট্রাই করেন, যে না আপনি হয়তো 1 সপ্তাহ 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা করে আপনি কোডিং করলেন, কিন্তু পরবর্তীতে 2 মাস আপনি কোডিং করলেন না, না বরং এর চাইতে আপনি প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা করে কোডিং করেন, 2 3 ঘন্টা করে ধারাবাহিকভাবে করেন। এটা হচ্ছে বিষয়। আপনি এটাকে সিরিয়াসলি নেবেন এবং অবশ্যই অবশ্যই ডেইলি আপনার একটি অ্যাটলিস্ট 2 3 4 ঘন্টা ডেডিকেট করবেন জাভা স্ক্রিপ্ট শেখার জন্য। দেন আপনি অ্যাটলিস্ট 6 মাস 8 মাস 10 মাস পরে আপনি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পারবেন। এবং অফকোর্স আপনারা সবাই জানেন জাভা স্ক্রিপ্টের পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি যদি আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে চান,
আমি বলবো রেগুলারলি প্র্যাকটিস করবেন এবং ধারাবাহিকভাবে আপনি বিগিনার যেসব কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবেন এবং ফাইনালি আমরা এই যখন সিরিজের শেষ পর্যায়ে আসবো আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। ওভারঅল যেসব কনসেপ্টস আমরা এই ভিডিওর শুরুতে যেগুলো আলোচনা করব সেগুলোর উপর ভিত্তি করে, যাতে আপনাদের রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় সেটাও আপনারা এখান থেকে শিখতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে শেয়ার করবেন। সো আল্লাহ হাফিজ।